যেমন ফার্সিতে একটা শব্দ আছে শের, শিন ইয়া রে শের। শের শব্দের অর্থ হইল বাঘ। শের শব্দের অর্থ কিটা? বাঘ। শের শব্দের অর্থ কিটা? বাঘ। তার মিনিংটা হইল, বানানটা হইল শিন ইয়া রা, শের। আবার এই শিন ইয়া রা অক্ষর, কিন্তু উচ্চারণের সময় বেশম শির। অক্ষর কিন্তু এক সমান, অক্ষরের মধ্যে কোনো বেশম নাই, নক্তার মধ্যে কোনো পার্থক্য নাই। হিটার অর্থ হইল দুধ। শির অর্থ দুধ ফার্সিতে, আর শের অর্থ মাতই না বাঘ। ডিজাইন এক সমান, শব্দ এক সমান, অক্ষর এক সমান, কিন্তু অর্থর মধ্যে আসমান জমিন পার্থক্য। ঠিক না বেঠিক? একজন মানুষ রাস্তা বাই আটিয়া যার পাহাড়ের নিকট দিয়া একা অবস্থায়, এমত অবস্থায় যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারে তার সাক্ষাৎ পায়, ছাড়িয়া দিবনি? তোকে ছাড়িয়া দিবনি? মানুষের রক্তরে তারা বড় পছন্দ করে। আর বাগর আরো খাসলত হইল মোরা কুন্তা খায় না। মোরা কুন্তা কিতা করে না? খায় না। কয় আমরা হইলাম রাজা মানুষ, বাই জিনিস খাইতাম, খানে আমরা টাটকা জিনিস খাইতাম। আর আরো কাসলত হইল বাগর, তার পেট ভরা যদি তা খেতে খেওরের লগে লাগে না। পেট ভরা তাহলে কিতা করে না? খেওরের লগে লাগে না। জীবজন্তুর খাসলত হইল 3 প্রকার। জীবজন্তুর খাসলত কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার কিতা কিতা এই আলোচনা এদিকে আমি যাইতাম না। এর মাঝে তাকিয়া একটা হইল মজি জানোয়ার, আর আরেকটা হইল ওয়াহশি জানোয়ার, আর আরেকটা হইল আমরার বাসায় দরবেশ জানোয়ার। এই দরবেশ জানোয়ার যেগু, এগু হইল তুমি তারে খাওয়াইলেও তোমারে লাত মারতো না, আর না খাওয়াইলেও তোমারে লাত মারতো না। যেমন আপনার আমার বাড়িতে গরু আছে, সকালে তারে আপনি গোয়ালের মধ্যে বা গোয়ালাত বান্ধিয়া তুইতা খের দিতা, ইটা দিতা, হিতা দিতা, ভাউরি লিসইন, আর নাই জামেলাত পড়ে গেছেন। বিকালে আইসইন আবো গরু গুণ গরু বান্ধা রইস। আইয়া গরুর গর ভিতরে হামানির বাদে গরু একদিন লাত মারছিনি, বলে তো সারা দিনের মাঝে আমার উপাস রাখছত, এক ফুটা ফানিও খাওয়াইছত না, গাছও খাওয়াইছত না, মুখর খান্দাত পাইয়া খামল খেররে মারছিনি, ইলা খেররে মারছিনি, ইতিহাস দেখাইতে পারবানি না। এটা তার কাছে ব্যস্তা কি বেশ, সেগুলা বেখালা কান চাইব আর কইব রে বা মালিক সারাদিন বান দিয়া তুই সত আমারে খাওয়াইছত না। হায় রে হায়।